আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এঁচোড়ের মাঞ্চুরিয়ান করে দেখাবো। তা প্রথমে আমি দেখাই কি কি লাগবে। দেখুন, এঁচোড় আমি নিয়ে নিয়েছি। এঁচোড়টা একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এটাকে আমি প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে নেব। এই যে বাটিতে জল বসিয়ে দিয়েছি, তো এঁচোড়টা দিয়ে দেব। আর নুন দিয়ে দেব, দিয়ে এটা সেদ্ধ করব। তো এটা সেদ্ধ হোক। এছাড়া নিয়েছি পেঁয়াজ। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ, যেমন চিলি চিকেনে কাটে সেরকমভাবেই আমি কেটে নিয়েছি পেঁয়াজটা। ক্যাপসিকামটাও সেরকমভাবেই কেটে নিয়েছি। তা পেঁয়াজ আর ক্যাপসিকাম, একটা বড় ক্যাপসিকাম দিয়েছি আর দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি ওই কেটে নিয়েছি। আর পেঁয়াজ পাতা, মাঞ্চুরিয়ান করতে গেলেই হতে হচ্ছে পেঁয়াজ পাতা লাগবে। তা পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি আমি। তো পেঁয়াজ পাতাটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আদা কুচি, রসুন কুচি, আর পেঁয়াজ পাতার পেছনে যে পেঁয়াজটা থাকে সেটাকে আমি কুচিয়ে নিয়েছি, ওই ভাজবার সময় দিয়ে দেব। আর 5টা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সেদ্ধ করা হয়ে গেছে তুলে এইটা। এবার আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে এবার একটা ম্যারিনেট করে নেব। এই যে গোলমরিচের গুঁড়ো ছোট চামচের 1 চামচ, ডিম আর গোলমরিচ দিয়ে এটাকে, আর লবণ দিয়ে তো সেদ্ধ করেই নিয়েছি, ওই জন্য লবণ দেব না এখন। তা 8 ঘন্টা রেখে দেব। এইটা এখন থাক। আর দিয়ে দেবো বড় চামচের 2 চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এবার ভেজে নেব এঁচড়গুলো। প্রথমে যখন ছাড়বেন এঁচড়গুলো তখন কিন্তু আঁচটা কমিয়ে দেবেন, কেননা তেলটা বেশি গরম থাকলে পুড়ে যাবে। এবার আঁচটা আমি ফুল দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা লাল লাল হয়ে গেলেই এগুলো তুলে নেবেন। দেখুন আমার লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। বাদ বাকিগুলো এরকমভাবেই ভেজে নেব। আমি অনেকটা ছাঁকা তেলে ভাজতে হবে, তো তেলটা আমি তুলে রেখে দিয়েছি আর সামান্য তেলে রেখে দিয়েছি। এই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। প্রথমে আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ গাছের পেছনের যে অংশটা থাকে সেটা দিয়ে দিলাম। ভেজে নেব ভালোভাবে। শিলে বেটে নিয়েছি, এটা এবার এর মধ্যে দিয়ে দেব। 2টো শুকনো লঙ্কা বেটে নিয়ে এইটার মধ্যে দিয়েই ভালোভাবে নেড়ে নেব। এবার 1 চামচ ভিনিগার দিয়ে দেব। এক চামচ ভিনিগার দিয়ে নেড়ে নেব। আমি 5টা কাঁচা লঙ্কা 2 টুকরো করে রেখে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিলাম আর ক্যাপসিকাম একসঙ্গে দিয়ে ভেজে নেব। টমেটো সস 2 চামচ দেব, সয়া সস 1 চামচ, ওয়েস্টার সস 1 চামচ। এই ওয়েস্টার সসটা
দোকানেও পাওয়া যায়, আবার নিজেরাও বাড়িতে তৈরি করে নিতে পারেন। তবে এই ওয়েস্টার সসটা কিভাবে তৈরি করা হয় সেটা আমি একবার তৈরি করে দেখিয়ে দেবো আপনাদের। এইটা দিলে, ওয়েস্টার সসটা দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। সয়া সস দিয়ে আছে, অতএব লবণটা একটু বুঝিয়ে দেবেন। সয়া সসে তো একটা নুন নুন ভাব থাকেই, তাই জন্য বুঝে লবণটা দেবেন। চিনি ছোটো চামচ বলে আমি 1.5 চামচ দিলাম, দিয়ে নেড়ে নেব। এবার জল দিয়ে দেব। এই ঝোলটা ফুটে উঠলেই তখন এঁচড়গুলো দিয়ে দেব। তো এটা ফুটুক, দিয়ে দেব এর মধ্যে। ঝোলটা ঘন করবার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখে দিয়েছিলাম। সেইটা দিয়ে দিলাম ঝোলটা ঘন হবার জন্য। এবার পেঁয়াজ পাতা দিয়ে দেব। একটু ফুটতে দেব, 1 মিনিট ফোটার পর নামিয়ে নেব। আমার হয়ে গেছে রান্নাটা, নামিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। তাহলে এইভাবে এই এঁচড়ের মাঞ্চুরিয়ান বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নমস্কার।